হ্যালো ভিউয়ার্স, আবার তোমাদের কাছে চলে এসেছি। দেখো, আজকের বিষয়টা হচ্ছে যে 7/7 যে পোর্টাল চলছে, সেই 7/7 পোর্টালে তোমাদের কি ভালো হতে চলেছে, কি খারাপ হতে চলেছে, তারপরে আরেকটু একটু করে বিষয়ে আমরা এগোবো। আচ্ছা, যারা আজকে আমার নতুন ভিউয়ার্স হবে তারা কি করবে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে তোমরা বেল বটনটা তোমরা দাবিয়ে দিয়ে রাখবে। আর তোমরা কিন্তু যারা আমার পুরনো ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে কার সাথে কতটা রেজোনেট করছে। দেখো, এটা তো কারো পার্সোনাল রিডিং নয়, আর এটা হচ্ছে তোমার একটা সবার জন্য রিডিং। এটা হচ্ছে ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, ডিভোর্সি, সবার জন্য এটা কিন্তু একটা মানে মেসেজ যাচ্ছে সবার কাছে। আর হচ্ছে যার সাথে যতটা রেজোনেট করবে তোমরা ততটাই নেবে, যার সাথে 100 করবে নেবে, যার সাথে 50 করবে, যার সাথে 40 করবে। আমি তো রোজকার মতোই কথা বলি। আর তাহলে চলো, বেশি কথা না বলে বিষয়তে আমরা ঢুকে পড়ি, সেটাই ভালো হবে। একটা কথা বলি, যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চাইছো, বা যারা আমার কাছ থেকে কোনো স্পেল করাতে চাইছো, বা কোনো মানে ক্রিস্টাল নিতে চাইছো, সবের জন্য তোমরা কোথায় হোয়াটসঅ্যাপ করবে 8360291337 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর আমি তো এখন থেকে আবার শুরু করে দিয়েছি লাইভটা, তোমরা আমার লাইভেও জয়েন করবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করে নেওয়া যাক। আজকের বিষয়টা হচ্ছে 7/7 পোর্টালে তোমাদের কি কি ভালো হতে চলেছে। দেখো, প্রথমেই বলবো যে 7/7 পোর্টালে দেখো তোমাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। ভাগ্যের চাকা কিরকম ঘুরবে? আশার বাইরে তোমাদের লাক ফেভার করবে। তুমি যা চাইছো তার থেকে কিন্তু অতিরিক্ত বেশি তুমি পাবে। হ্যাঁ, পাবে, সেখানে তোমাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে এফর্ট দিতে হবে। আর যা যা ঘটনা ঘটবে, যা যা কাজ করবে, তার মধ্যে তোমাকে শকুনের একটা দৃষ্টি কিন্তু অবশ্যই করে রাখতে হবে। দেখো, 7/7 পোর্টালে কি হচ্ছে, তোমাকে যে থার্ড পার্টি ছিল বা তোমাকে যে হার্ট ব্রেক দেওয়া হয়েছিল, সেইটা অনেকটা জায়গায় তুমি রিকভারি করতে পারবে। তোমার সাথে এই 7/7 পোর্টালে অনেকের পার্টনারের সাথে কিন্তু একটা ব্যালেন্স করা সম্ভব হবে। এই সময়টা তোমাদের ব্যালেন্সিং টাইম কিন্তু হবে, তোমাদের মধ্যে একটা রোম্যান্স হবে। 7/7 পোর্টালে দেখো সাকসেস কিন্তু তোমার জীবনে অবশ্যই কিন্তু বন্ধু আসছে। এবার দেখো 7/7 পোর্টালে আর কি হচ্ছে, তোমার এক্স পার্টনার যাদের ব্রেকআপ হয়ে গেছে, যারা নো কন্ট্যাক্টে চলে গেছো, যাদের বিবাহিত জীবনে নো কন্ট্যাক্টে চলে গেছো, যাদের মানে কোনো কোর্ট কেস চলছে, আমি বলবো 100 কেন 300% 7/7 পোর্টালে তারা কিন্তু তোমার কাছে ফিরছে। দেখো, এটা কিন্তু বড় আনন্দের খবর। আর 7/7 পোর্টালে তোমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে গেইনার হতে পারবে। তোমাদের এতদিন যে মাথার মধ্যে একটা মানে অশান্তির ঝামেলা চলছিল, সেটা তোমরা কিন্তু 7/7 পোর্টালে অনেকটা রিকভারি করে একটা শান্তিপূর্ণ জায়গায় গেইনার হয়ে সব কিছু পেয়ে বসতে পারবে। আর 7/7 পোর্টালে অনেকেরই তোমার কোর্ট কেস চলছিল, সেই মানে এই সময় তোমরা জাস্টিস পাবে, তোমাদের ভালোবাসায় জাস্টিস পাবে, কোর্ট কেসে তোমাদের জাস্টিস পাবে। যাদের ব্যবসা ঠিক মতো হচ্ছিল না, তাদের ব্যবসার জায়গাটাও কিন্তু 7/7 পোর্টালে ভালো হতে চলেছে, বুঝলে? তাহলে কি হবে? আচ্ছা, এবার দেখি 7/7 পোর্টালে কি ভালো তো দেখলাম, কিছু কি খারাপ আছে 7/7 পোর্টালে। দেখো, এখানে দেখাচ্ছে 7/7 পোর্টালে তোমরা যে কোথাও গিয়ে সম্পর্কটা তোমাদের ধরো নো কন্ট্যাক্ট হয়ে গেছে, কারো বিবাহিত জীবনে হয়ে গেছে, কারো ব্রেকআপ হয়ে গেছে, তো একটা সম্পর্কের মধ্যে চাবিকাঠি পড়েছে। বলছে 7/7 পোর্টালে সেই চাবিকাঠিটা তোমাদেরকেই খুলতে হবে, আর খুলে যাবে। অনেকের কিন্তু মানে তোমরা
মন্দিরের কাছে কিন্তু চাবিটা দিয়েছিলে, বা অনেকের যে মানে ভালোবাসার মানুষ কোনো তীর্থস্থান জাতীয় এলাকাতে সে থাকে, সেইখান থেকে কিন্তু তোমার কাছ থেকে চাবি খুলতে আসছে। এবার দেখো 7/7 পোর্টালে তোমাদের কিন্তু খারাপ দেখাচ্ছে না, ভালোই দেখাচ্ছে। এখানে তোমাদের টাকা পয়সা আসবে, এখানে তোমাদের রিলেশন ভালো হবে, এখানে তোমাদের পড়াশুনোর দিকটাও কিন্তু 7/7 পোর্টালে ভালো হতে চলেছে। আর কি হবে, 7/7 পোর্টালে তোমাদের জীবনে কোনো নতুন কিছু সুখবর আসতে চলেছে, জীবনটা হাসি খুশি হবে, গ্রোথ হবে। 7/7 পোর্টালে দেখো তোমরা 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছো, 12টা রাশির ভালো ভালো এনার্জিগুলো তোমার মধ্যে আসবে। আর তোমরা কোথাও গিয়েছে ভালোবাসাটা আজও লুকিয়ে রেখেছে তোমার পার্টনার, সেইগুলো কিন্তু উস্কে উঠবে, সে কিন্তু তোমার কাছে আসবেই আসবেই আসবে। আবার দেখো 7/7 পোর্টালে যারা হচ্ছে তোমরা খবর লেখালেখির কাজ করছো বা গ্ল্যামার জগতের কাজ করো, হ্যাঁ, তাদের সেই জায়গাটা মানে কিন্তু ভালো হবে। কিন্তু 7/7 পোর্টালে খারাপ দিক হচ্ছে তোমরা কি ইমোশনাল হয়ে থাকবে। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, সেই রকম তোমার পার্টনারও তোমাকে ছাড়া বাঁচতে পারছে না। হ্যাঁ, তোমার কাছেই কিন্তু তাকে আসতেছে, তোমার দিকেই চেয়ে বসে আছে। দেখো এখানে খারাপের জায়গা তো কিছুই দেখতে পাচ্ছি না, পরপর এগিয়ে যাচ্ছি। তারপরে বলছি 7/7 পোর্টালে অনেকেরই বিদেশ যাত্রা হবে, অনেকেই পুরনো কিছু জিনিসকে ত্যাগ করে নতুনের দিকে এগোবে। যাদের বিদেশ যাত্রা হবে, ফ্লাইটের মাধ্যমে বিদেশ যাত্রা হবে, অনেকে চাকরি সূত্রে বিদেশে যাবে, সেখানে গিয়ে একটা স্থান পরিবর্তন করবে। মানে বাড়ির থেকে তোমাদের জন্মস্থান থেকে অনেক দূরে গিয়ে তোমাদের বিয়ে হতে পারে, বা জন্মস্থান থেকে অনেক দূরে গিয়ে তোমাদের চাকরি হতে পারে, জন্মস্থান থেকে অনেক দূরে গিয়ে তোমাদের পড়াশুনো করতে হতে পারে। 7/7 পোর্টালে দেখো যারা তোমার কাছে মুখ ঘুরিয়েছিল, কোনো অ্যাকশান নেয়নি, অবশ্যই অ্যাকশান নেবে। দেখো কোনো মহিলা, তোমার দুটো মহিলা তোমার সাথে চিটিংবাজি করেছিল বা করতে পারে, এটাই একটা দিক খারাপ দেখাচ্ছে। কিন্তু দেখো তোমার পার্টনার দ্রুত তোমার কাছে আসছে 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 বন্ধু, মানে 300% তোমার পার্টনার তোমার কাছে আসছে এই 7/7 পোর্টালে। তাহলে দেখো যেমন ভালো দিকটাও দেখলাম, খারাপ দিকটার মধ্যে আমি কিছুই খারাপ দেখলাম না, একটাই শুধু দেখলাম যে তোমার সাথে হয়তো চিটিংবাজি করতে পারে, এইটাই তোমার কাছে দেখলাম 7/7 পোর্টালে। আচ্ছা, এবার দেখে নেব তোমার পার্টনার তোমার কাছে না থার্ড পার্টির কাছে শান্তি পায়। হ্যাঁ, তোমার পার্টনার তোমার কাছে শান্তি পায় না থার্ড পার্টির কাছে শান্তি পায়। দেখো থার্ড পার্টির কাছে কোনো মতেই শান্তি পাচ্ছে না। থার্ড পার্টির সাথে প্রতিনিয়ত তোমার পার্টনারের একটা লড়াই, ঝগড়া, ঝামেলা, অশান্তি প্রতিনিয়ত বন্ধু হচ্ছে। থার্ড পার্টির কাছে তোমার কাছে শান্তি পাচ্ছে, কেননা তোমার জানে তোমার মধ্যে একটা ওয়েল পার্সোনালিটি আছে, তোমার মধ্যে গ্রোথ আছে। তোমার সাথে থাকলেই তার টাকা পয়সার সম্পর্ক, আনন্দ সব কিছু কিন্তু তোমার কাছে থেকেই সে দেখেছে ভালো হয়েছে। আর তুমি কিন্তু অনেকেই আছো সেই সব সমস্যা মুখ বুঝে সহ্য করেছো, বা অনেক সমস্যা তোমরা নিজেরাই সমাধান করতে পেরেছো। এবার দেখো এই গেল থার্ড পার্টির সাথে লড়াই, তোমার সাথে গেল। এবার দেখো থার্ড পার্টির কাছে থেকে সে কিন্তু যার টাকা পয়সা ছিল, লাক্সারি লাইফ অনেকে কিন্তু থার্ড পার্টির সাথে কাটিয়েছে, কিন্তু এখানে দেখো, হ্যাঁ, তার কিন্তু কাটালে কি হবে, সে কিন্তু তোমাকেই চাইছে। কেন? তোমার কাছে থেকে তার সব কিছু ভালো হচ্ছে। তোমার কাছে থাকলেই সে একটা পুরো পরিবারকে নিয়ে থাকতে পারবে। তোমার কাছে আনন্দ আছে, তোমার কাছে ইমোশন আছে, মানে তুমি একটু ইমোশনাল মানুষ, মানে তাকে প্রচণ্ড পরিমাণে তুমি ভালোবাসো, তাই সে তোমার কাছেই থাকতে চাইছে। দেখো কিন্তু থার্ড পার্টি তাকে একটা ভালোবাসার যতই কাপ দিক না কেন, যতই যাই করুক না কেন, সেখানে সে একটা কোনো না কোনো জায়গার থেকে দেখো
বাধা ফিল করছে, সেই জন্য থার্ড পার্টির কাছে থেকেও থাকতে পারছে না। প্রথমেই তো দেখলাম থার্ড পার্টির সাথে এই লড়াই ঝগড়া। এবার দেখো তো আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটা বিয়ে পর্যন্ত যেতে চাইছে। দেখো সেখানে কমিটমেন্ট দিয়েছিল, সেখানে বিয়ে হবে। যাদের ব্রেকআপ হয়ে গেছিল তাদের ব্রেকআপের জায়গাটা ভালো হয়ে বিয়ে হবে। যারা অলরেডি বিবাহিত ছিলে তাদের কিন্তু বিবাহের জায়গাটা ভালো হবে। যাদের কোর্ট কেস চলছিল সেখানে কোর্ট কেস দূর হয়ে গিয়ে জায়গাটা আরও শক্তপোক্ত হতে চলেছে। থার্ড পার্টির কাছে সে ভাবছে যে মানে মাঝে মধ্যে কি হচ্ছে, যেমন সূর্য ওঠে নিভে যায়, সূর্য ওঠে নিভে যায়, এখানে কোনো মানে এই ভালো এই খারাপ থার্ড পার্টির কাছে। হ্যাঁ, সূর্য তো একটা থার্ড পার্টির কাছে উঠেছেই। হ্যাঁ, উঠলে কি হবে, সে এখানে তোমার কাছেই ভালো চাইছে, কেননা তোমার কাছে দেবতার আশীর্বাদ আছে। যতই সে উজ্জ্বল কিন্তু আস্তে আস্তে আবার এই যে লড়াই ঝগড়া গন্ডগোল তার মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো সে ব্যালেন্স করছে। এখানে ঈশ্বরের আশীর্বাদ আছে, অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে তোমার কাছে। দেখো থার্ড পার্টির কাছে কিন্তু এই পজিশনটা হলেও সে কিন্তু ঠিক মতো থার্ড পার্টির কাছে দাঁড়াতে পারছে না। যতই গ্রোথ থাক কিন্তু কোথাও গিয়ে চন্দ্র তার ফেভারে সাথ দিচ্ছে না। কিন্তু তোমার কাছে দেখো পার্টি টাইম কোয়ালিটি টাইম কাটাতে পারছে। পার্টি টাইম কোয়ালিটি টাইম কখন কাটানো যায়, আমার যদি পকেটে পয়সা থাকে, মনে যদি শান্তি থাকে, তাহলেই আমি পার্টি টাইম কোয়ালিটি টাইম একটা রিল্যাক্স টাইম কাটাতে পারবো। সেটাই তোমার কাছে সে পাচ্ছে, সেই জন্য তো বন্ধু তোমার কাছেই শান্তি পাচ্ছে। দেখো এখানে তো মানে থার্ড পার্টিকে সে দূরে ফেলে দিচ্ছে। থার্ড পার্টির কাছে ইন ফিউচার কোনো একটা বিপদ আসতে পারে, কিন্তু তোমার কাছে বিপদ আসবে না, তার জন্য সে ঘোড়ার পিঠে উঠে পড়েছে তোমার কাছে আসবে বলেই। তাই জন্য বন্ধু এই থার্ড পার্টির কাছে সে থাকতে চাইছে না, এই যে গন্ডগোল করছে থার্ড পার্টি। আর তোমার মধ্যে দেখো এই পার্সোনালিটি আছে, সব সমস্যা তুমি সমাধান করে নিতে পারো চুটকিতে। তোমাকে নিয়েই থাকতে চাইছে, তোমাকেই বিয়ে করতে চাইছে। তোমার সাথে যে ঈশ্বর আছে বুঝে গেছে যে তোমার মধ্যে একটা দৈবিক ক্ষমতা আছে, তোমার মধ্যে ঈশ্বরের একটা বিরাট বড় হাত আছে। তা না হলে নো কন্ট্যাক্টে থাকাকালীন তুমি কিভাবে, তুমি তোমার অনেকের সন্তান আছে, অনেকের সন্তান নেই, তোমরা কিভাবে তোমাদের জীবনটাকে রিল্যাক্স মুডে কাটাচ্ছ। আর সেই জন্য সে তোমার সাথেই থেকে রিল্যাক্স মুডে কাটাতে চাইছে। আর দেখো থার্ড পার্টিকে পিছনে ফেলে দিচ্ছে। আর থার্ড পার্টির কাছে বিপদ আছে যে ইন ফিউচার থার্ড পার্টির কাছে কিছু বিপদ হতে পারে, তোমাকে নিয়েই সে সামনে এগোচ্ছে। তোমার জন্য সে ঘোড়ার পিঠে বন্ধু উঠে পড়েছে। এইবার দেখে নেব গত রাত্রিরে লাস্ট নাইট ফিলিংসটা তোমার পার্টনারে কি ছিল। সে এইটা ভেবেছে যে সময় মানে কাজ দেখো সময় করতে হয়, যদি সময়ের আগে তুমি এই ফলটাকে যদি পেরে নাও তাহলে কিন্তু এই স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য সে ওয়েট করছে যে একটুখানি আমি ওয়েট করে যাই, তোমার কাছে অবশ্যই যাব, সময়ের ফল সময় গিয়ে তোমাকে আমি বুঝিয়ে দেব যে আমি কতটা একটা মিষ্টি ফলে পরিণত হতে পারি। দেখো এখানে দেখাচ্ছে যে ম্যাচুরিটি, তার ম্যাচুরিটি তো অবশ্যই আছে, কিন্তু ম্যাচুরিটির লেভেলটা সে আরেকটু কোথাও গিয়ে বাড়াতে চাইছে। এখানে দেখো এইটা এসেছে কে মোমেন্ট টু মোমেন্ট, মানে সে কি করছে ধাপে ধাপে একটু তোমার পার্টনার কিন্তু একটু স্লোলি চলতে ভালোবাসে। মানে দেখো ধাপে ধাপে সে এগোচ্ছে, ধাপে ধাপে এগিয়ে গিয়ে সে কিন্তু লক্ষ্যের দিকে, তার ইচ্ছার দিকে সে যেতে পারবে অবশ্যই। সে দেখো একটা বাট কেজের মধ্যে, হ্যাঁ মানে নিজেকে একটা ভরে নিজের একটা গণ্ডি সৃষ্টি করে সেখানের মধ্যে সে রয়েছে, সেখানেই থেকে সে বেরোতে পারছে না। কিন্তু সে যখন বেরোতে পারছে না বলেই সে কিন্তু পাজল হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে একদম পাজল হয়ে পড়ছে। দেখো হ্যাঁ তার জীবনে কমপ্লিকেশন চলে আসছে, কিন্তু সে জানে যে এই কথাও মনে করেছে যে
শেয়ারিং, তুমি হচ্ছে সমৃদ্ধির রানী। তুমি যেখানেই থাকবে, তোমার মতো পবিত্র মানুষ যেখানেই থাকবে, সেখানে কোনোদিন পয়সার অভাব হবে না। তুমি যার বাড়িতে যাবে, যার সাথে সম্পর্ক করবে, সেখানেই তুমি পয়সা টেনে নিয়ে আসতে পারবে। তোমার পার্টনার বুঝে গেছে যে তুমি থাকলে তার কাছে পয়সা কড়ি অনেক ছিল আর থাকবে, সেই জন্য তুমি নেই, তার কাছে পয়সার প্রচণ্ড অভাব রয়ে গেছে। তাই জন্যে তো তোমাকেই ভাবছে বন্ধু, তোমাকেই ভাবছে। সময়ের ফল কতটা মিষ্টি হয় সেইটাই কিন্তু সে দেখিয়ে দেবে, প্রমাণ করে দেবে। সে দেখো ধাপে ধাপে এগোচ্ছে, মোমেন্ট টু মোমেন্ট, ধাপে ধাপে সে গিয়ে লক্ষ্যের পথে পৌঁছবে। যতই সে পাজল হয়ে যায়, মাঝে মাঝে সে পাজল হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু সে জানে এই যে সমৃদ্ধির রানী তুমি আছো, তুমি তাকে সমস্ত কিছু দেবে। তোমার কাছে সব কিছু কিন্তু আছে বন্ধু। যার সাথে যতটা রেজোনেট করলো আমাকে কিন্তু জানাবে, আমাকে একটু কমেন্ট করবে। অবশ্যই কমেন্ট করছো, তোমাদের কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, টাটা, ভালো থেকো।